দেখতে এটা সাধারণ ব্রিজ মনে হতে পারে, কিন্তু হাওড়া ব্রিজের পেছনে লুকিয়ে আছে 150 বছরেরও পুরনো গল্প। কলকাতা আর হাওড়াকে যে সেতু আজ লাখ লাখ মানুষের সঙ্গে জুড়ে রাখে, একসময় সেই জায়গাতেই ছিল ভাসমান পন্টুন ব্রিজ, যার উপর দিয়ে গরুর গাড়ি আর ট্রাম চলত। আজকে এই ভিডিওতে দেখা যাক কিভাবে তৈরি হলো হাওড়া ব্রিজ, কেন এটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিংয়ের অনন্য কীর্তি, আর কেন এটা শুধু একটা ব্রিজ না, পুরো কলকাতার আবেগ। হুগলি নদীর উপর স্থায়ী ব্রিজ বানানোর কথা প্রথম ওঠে 1862 সালে। তখন বাংলার সরকার ইস্টার্ন রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে দিয়ে সমীক্ষা করায়। এর ফলে তৈরি হয় নতুন পন্টুন ব্রিজ, যেটা 1874 সালে খুলে দেওয়া হয়। আর বহু বছর ধরে এটাই ছিল কলকাতা আর হাওড়ার একমাত্র যোগসূত্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শহর বড় হতে লাগলো, গাড়ি ঘোড়া, ট্রাম, মানুষ সবার চাপ একসঙ্গে এই ব্রিজটা নিতে পারছিল না। তাই ঠিক হলো এখানে লাগবে আরও শক্ত, স্থায়ী আর আধুনিক নতুন একটা ব্রিজ। নতুন ব্রিজের জন্য 1920-এর দশকে কমিটি গঠিত হয়। পরে 1926 সালে পাস হয় নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট। অনেক চিন্তাভাবনার পর ঠিক হয় এখানে বানানো হবে একেবারে নতুন ডিজাইনের স্টিলের ক্যান্টিলিভার ব্রিজ, যার মাঝখানে কোনো পিলার থাকবে না। বিশ্বজুড়ে টেন্ডার ডাকা হয়েছিল। শেষ পর্যন্ত স্টিলের কাজের বড় দায়িত্ব পায় যেসব কনস্ট্রাকশন কোম্পানি, আর প্রায় 26,500 স্টিল সরবরাহ করে টাটা স্টিল। কনস্ট্রাকশন শুরু হয় 1936 সালে। আর প্রায় 6 বছরের টানা পরিশ্রমের পর 1942 সালে ব্রিজ পুরোপুরি দাঁড়িয়ে যায় নিজের পায়ে। হাওড়া ব্রিজ আসলে একটা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ। দুদিক থেকে বিশাল স্টিলের হাত নদীর উপর ঝুলে আছে, মাঝের অংশ আবার দুই হাতের সাথে ঝুলে আছে। পুরো ব্রিজটার দৈর্ঘ্য প্রায় 1528 ফুট আর প্রস্থ প্রায় 62 ফুট। মাঝখানে 48 ফুট চওড়া সড়ক আর দুপাশে 7 ফুট করে ফুটপাত আছে, যেখানে সারাদিন মানুষ হাঁটে। সবথেকে মজার ব্যাপার হলো এই ব্রিজে একটাও নাটবোল্ট ব্যবহার হয়নি। পুরোটা জুড়ে দেওয়া হয়েছিল হাজার হাজার স্টিল রিভিট দিয়ে, যা তখনকার সময়ের জন্য বিরাট ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ছিল। হাওড়া ব্রিজ তৈরি হওয়ার সময় দুনিয়া জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর কলকাতা তখন একটি গুরুত্বপূর্ণ শহর। ব্রিটিশরা ভয় পাচ্ছিল জাপানি বিমান হামলায় এই নতুন ব্রিজটা বড় টার্গেট হতে পারে। তাই ব্রিজটাকে পেন্ট করে তার উপর দিয়ে বিশেষ বন্দোবস্ত রাখা হয়, যেন উপর থেকে দেখলে এটা সহজে চেনা না যায়। এই ভয় আর যুদ্ধের হুমকির মধ্যেও 3 ফেব্রুয়ারি 1943 সালে ব্রিজ খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। আনুষ্ঠানিক গরিমা কম ছিল বটে, কিন্তু কাজটা ছিল বিশাল। দুই শহরের প্রাণের যোগসূত্র তৈরি হয়ে গেল। আজকের দিনে প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করে প্রায় লাখেরও বেশি গাড়ি আর অসংখ্য মানুষ, যা এটাকে বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজগুলোর মধ্যে একটাই পরিণত করেছে। এটা শুধু হাওড়া কলকাতার লাইফলাইন না, বহু সিনেমা, পোস্টকার্ড, ফটোগ্রাফ সব কিছুতে হাওড়া ব্রিজ যেন কলকাতার একটি পরিচিত মুখ। 1965 সালের 14 জুন ব্রিজের নাম রাখা হয় রবীন্দ্র সেতু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে। কিন্তু মানুষের মুখে আজও হাওড়া ব্রিজ নামেই সবথেকে বেশি পরিচিত এই ব্রিজ। ভোরের কুয়াশা, দুপুরের গরম, সন্ধ্যের আলো, ঝলমলে শহর, এই সবই এই ব্রিজ যেন নিঃশব্দে দাঁড়িয়ে দেখছে হাজার মানুষের আসা যাওয়া। হাওড়া ব্রিজ তাই শুধু লোহা আর রিভেটের জোড়া লাগানো একটা কাঠামো না, এটা আমাদের ইতিহাস,
আমাদের স্মৃতি আর আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে লিখো পরের বার কলকাতার আর কোন জায়গার ইতিহাস জানতে চাও। আর বাংলার এই রকম অজানা অল্প জানা গল্প নিয়মিত পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।